দুইজন সন্তানই বিদেশ থাকে, কিন্তু যেই ছেলে একটু টাকা বেশি দেয় ওই ছেলের দাম বেশি, ওই ছেলের স্ত্রীর দাম বেশি, ওই ঘরের নাতির দাম বেশি। তাদেরকে সবসময় মাথায় তুলে রাখে, মহব্বত করে, আদর করে, যা চায় তাই দেয়। আর যেই ছেলে একটু অর্থ উপার্জন কম করতে পারে, তার স্ত্রী খাইলো না না খাইলো, তার সন্তানের পোশাক আছে না নাই, খোঁজখবর নেওয়ার টাইম নেই, আছে না নাই। এটা করা যাবে না। যদি কেউ করে থাকেন, ভুলের মধ্যে আছেন ভাই। আরে আমারই তো সন্তান, এই সন্তানের স্ত্রী নাতি আমারই তো রক্তের, আমারই তো আপন। সন্তানের আজকে টাকা নাই, কালকে টাকা হবে, কিন্তু এই মহব্বতে আন্তরিকতা নাতি দেখতেছে না, স্ত্রী দেখতেছে না। আপনার তো একদিন বুড়া হওয়া লাগবে, এই নাতি তো একদিন আপনার সেবা শুশ্রূষা করবে, এই স্ত্রী তো আপনার ছেলের বউ, সে তো একদিন আপনার সেবা যত্ন করবে। কিন্তু আপনি যদি এখন দুই চোখে দেখেন, আপনি যখন বুড়া হবেন, হাঁটতে পারবেন না, কত কইতে পারবেন না, তখন উঠতে থাপ্পড় বইতে থাপ্পড়, উঠতে লাতি বইতে লাতি, কইতে পারবেন না, সইতে পারবেন না। এরকম হয়। দিন শেষে ছেলেরে বুঝ দিয়ে কেউ বাপের বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও। এজন্য সাবধান। স্ত্রী নিজের ছেলের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। আপনাদের এই দেশে এই সমস্যাটা বেশি। আপনার দুইটা সন্তান, কয়টা? দুইটা সন্তানই বিদেশে থাকে। এই দুইটা সন্তানের স্ত্রী আপনার কাছে আমানত, ঠিক কিনা? কতটা মনোযোগ সহকারে বুঝবেন। সন্তান দুইজন বিদেশ থাকে, দুই সন্তানের স্ত্রী আপনার কাছে আমানত। বিদেশে থাকার পর সে বিদেশ থেকে যে টাকা পয়সা বাংলাদেশে আপনার কাছে পাঠায়, সেই টাকা পয়সাগুলো আপনার কাছে কি বলেন? কথা বলে না, কি? আমানত। সন্তান ইনকাম করে টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে নিজের নামে জায়গা রাখছেন, এটা আমানত হয়েছে? হয় নাই। সাবধান। যদি সন্তান বলে যে বাবা আমি যে টাকা পাঠাইছি এটা দিয়ে তুমি তোমার নামে জায়গা রাখো, অসুবিধা নাই, এটা আলাদা হিসাব। কিন্তু সন্তানকে জানাইলেন যে বাপ তোর লেগে জায়গা রাখছি, অথচ রেজিস্ট্রেশন করার সময় নিজের নাম করে দিচ্ছেন, এরকম হয় না অনেক সময়? হারাম হবে না? দুইটা সন্তান বিদেশ, সন্তানের স্ত্রী আপনার কাছে আমানত, আপনার জান চলে যাবে, এই স্ত্রী দুইজনের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। সন্তান বিদেশে থেকে উপার্জন করে যে টাকা আপনার কাছে পাঠায় সেটা আমানত। আপনি পিতা হিসাবে সে তো আপনাকে অবশ্যই আপনাকে খরচ দিবে, এর বাহিরে যা লাগবে বলতে হবে যে বাবা আমার কিছু টাকা লাগবে, অবশ্যই আপনার সন্তান আপনাকে দিবে। কিন্তু না বলে নিজের নামে করে সন্তানকে ফোনে বুঝাইলেন যে না তোমার নামে করছি, কিন্তু বাংলাদেশে এসে অনেক ঘটনা আছে যে হুজুর টাকা যা ইনকাম করছি 16-17 বছর সব বাপের কাছে পাঠাইছি, বাংলাদেশে এসে দেখি এক এক ভাইয়ের নামে জায়গা জমি বাড়ি গাড়ি, আমার নামে কিচ্ছু নাই। এরকম আছে না নাই? করা যাবে না। সাবধান, সতর্ক হন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দুইজন সন্তানই বিদেশ থাকে, কিন্তু যেই ছেলে একটু টাকা বেশি দেয় ওই ছেলের দাম বেশি, ওই ছেলের স্ত্রীর দাম বেশি, ওই ঘরের নাতির দাম বেশি। তাদেরকে সবসময় মাথায় তুলে রাখে, মহব্বত করে, আদর করে, যা চায় তাই দেয়। আর যেই ছেলে একটু অর্থ উপার্জন কম করতে পারে, তার স্ত্রী খাইলো না না খাইলো, তার সন্তানের পোশাক আছে না নাই, খোঁজখবর নেওয়ার টাইম নেই, আছে না নাই। এটা করা যাবে না। যদি কেউ করে থাকেন, ভুলের মধ্যে আছেন ভাই। আরে আমারই তো সন্তান, এই সন্তানের স্ত্রী নাতি আমারই তো রক্তের, আমারই তো আপন। সন্তানের আজকে টাকা নাই, কালকে টাকা হবে, কিন্তু এই মহব্বতে আন্তরিকতা নাতি দেখতেছে না, স্ত্রী দেখতেছে না। আপনার তো একদিন বুড়া হওয়া লাগবে, এই নাতি তো একদিন আপনার সেবা শুশ্রূষা করবে, এই স্ত্রী তো আপনার ছেলের বউ, সে তো একদিন আপনার সেবা যত্ন করবে। কিন্তু আপনি যদি এখন দুই চোখে দেখেন, আপনি যখন বুড়া হবেন, হাঁটতে পারবেন না, কত কইতে পারবেন না, তখন উঠতে থাপ্পড় বইতে থাপ্পড়, উঠতে লাতি বইতে লাতি, কইতে পারবেন না, সইতে পারবেন না। এরকম হয়। দিন শেষে ছেলেরা বুঝ দিয়ে কেউ বাপের বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও। এজন্য সাবধান। স্ত্রী নিজের ছেলের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, তারা তাদের ছেলের বউদের সাথে ভালো আচরণ করবেন। একটা মেয়ে 16, 17, 18 বছর তার বাপের বাড়ি সে রাজরানীর মতো বড় হয়, আপনার বাড়িতে এসে চাকরের মতো খাটে। আর একটা ভুল হইলেই ধমক, জারি, ধাক্কা, আছে না নাই? এগুলো করবেন না, এগুলো থেকে সাবধান হন। এগুলো আপনার কাছে আমার কাছে আমানত। এই সকল বিষয় আমাদের সচেতন হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলি আমিন।